খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। কুণাল ঘোষ কলঙ্ক কেন বলছেন? চেয়ার ছেড়ে সোজা স্পিকারের টেবিলে কুণাল, ফের উত্তাল বিধানসভা। সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে চরম দড়ি টানাটানি, স্পিকারের কাছে বড় দরবার রাহুল গান্ধী। কংগ্রেস সরকার পড়েছিল তার অনশনে, ছাত্রদের সমর্থনে এবার আন্দোলনে আন্না হাজার। 21শে জুলাই সভা শেষ করার পরই ফের মামলা হয়ে গেল মমতার তৃণমূলের বিরুদ্ধে। পেছন থেকে কলকাঠি নাচছে ককরোচদের সমালোচনা করতে গিয়ে প্রাক্তন তৃণমূলী কাকলি যা বললেন। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে আপস নয়, ককরোচ বিক্ষোভ নিয়ে ফের বড় বার্তা প্রধানমন্ত্রী। বাড়তে দেব না, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে বিতর্ক, দিল্লীনাথ শহরে ফুসছে যাদবপুর। 21 জুলাই সভায় আদালত অবমাননা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। 25 জুলাই বিধানসভায় ভূমিকম্প, শুভেন্দু সোনামী তোলপাড় রাজ্য রাজনীতি, রেয়াত নেই মমতারও। মানুষকে আর সহজে বোকা বানানো যায় না, নিট আন্দোলনের মাঝে কংগ্রেসকে ধুইয়ে দিলেন সোনাম ওয়াংচুকের স্ত্রী। ককরোচরা যখন বলবেন কেন্দ্র বৈঠকে রাজি, নাড্ডার অফিস বা বাড়িতে আলোচনার প্রস্তাব নারাজ বিক্ষোভকারীরা। 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। পঞ্চায়েতের চুরি রুখতে প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে সচিবদের সঁপে দিচ্ছে সরকার, শনিবারই আসছে বিল। কল্যাণকে কি তবে ছুড়েই ফেলতে চলেছেন মমতা? 21 জুলাইয়ের মঞ্চে সে বিবাদী কি তছনছ করে দিল রাজনৈতিক সমীকরণ? নেটকাণ্ডে প্রধানমন্ত্রী কড়া বার্তার পর এবার রাহুল গান্ধীর পাল্টা জবাব। গভীর উদ্বেগের বিষয়, ককরোচদের আড়ালে কারা খেলছে আসল খেলা, রাজনাথ সিং এর বড় ইঙ্গিত। বিজেপির নিচু তলায় তৃণমূলের যোগ প্রমোটারের কাছে তোলা চেয়ে সাসপেন্ড বেহালার নেতা। আন্দোলনের নামে বেয়াদবি বরদাস্ত নয়, কলকাতায় সিজেপির আন্দোলনের প্রস্তুতির মাঝেই বড় সতর্কবার্তা। ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, পড়ুয়া বিক্ষোভে চাপের মুখে পদত্যাগের জল্পনা। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ববি সহ ঋতব্রত শিবিরের 5 বিধায়ক থাকছেন কালীঘাট তৃণমূলের একজন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি থেকে সরলেন সোনাম ওয়াংচুক, শর্তেই থমকালো আলোচনা। জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয়, নবান্নের নির্দেশ। কোটি টাকার বিদেশি অনুদান ককরোচদের, এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা। সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে স্পিকারের কাছে বড় দরবার রাহুল গান্ধীর। এড়ানো গেল ভোটাভুটি, পিএসিতে 20 সদস্যের মনোনয়ন, ঋতু শিবিরের হাতে চেয়ারম্যান পদ। শ্রাবণে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস। স্যাটেলাইটে ধরা পড়ল বর্ষার গতিপথ, 10,000 কিলোমিটার মেঘের চাদরে ঢেকেছে এশিয়া। পাকিস্তান নয়, ইরান ও হংকং থেকে এসেছে সিজেপি বিক্ষোভে ব্যবহৃত প্রযুক্তি। বাংলা থেকে ধার করা ডিম দাবাই দক্ষিণ ভারতীয়, বিজেপির হেভিওয়েট বিধায়কের প্রতিবাদী চাঞ্চল্য। সীমান্তের জেলায় ডেলিভারি বয়ের ছদ্মবেশী বড়সড় ছক, চাঞ্চল্যকর ঘটনা, চাঞ্চল্য। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। কুণাল ঘোষ কলঙ্ক কেন বলছেন? চেয়ার ছেড়ে স্পিকারের টেবিলে কুণাল, ফের উত্তাল বিধানসভা। বিধানসভায় কুণাল ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কলঙ্ক কেন বলছেন মন্তব্য করে তিনি নিজের আসন ছেড়ে স্পিকারের টেবিলের দিকে এগিয়ে যান। ঘটনার জেরে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিছু সময়ের জন্য বিধানসভায় কার্যত ব্যাহত হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। রাজ্যের রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি গণতান্ত্রিক আচরণের প্রশ্ন হিসাবে তুলেছে। শাসক পক্ষ নিজেদের অবস্থানকে সঠিক বলে দাবি করেছে।
ঘটনাটি বিধানসভার পরিবেশকে আরো উত্তপ্ত করে তোলে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী অধিবেশনেও এই ইস্যু নিয়ে বিতর্ক চলতে পারে। সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে দড়ি টানাটানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন ইস্যুতে সংসদে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী নেতারা বিষয়টি নিয়ে স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন। রাহুল গান্ধী স্পিকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানান। সাসপেনশনকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। সংসদে একাধিকবার হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। বিরোধীরা গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তোলে। শাসক পক্ষ নিজেদের সিদ্ধান্তকে নিয়ম সিদ্ধ বলে দাবি করে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সংসদের কার্যক্রম কিছু সময়ের জন্য প্রভাবিত হয়। আগামী দিনে এই ইস্যু আরও জোরালো হতে পারে। সব পক্ষের নজর এখন স্পিকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। কংগ্রেস সরকার পড়েছিল তার অনশনে ছাত্রদের সমর্থনে আন্দোলনে আন্না হাজারে। সমাজকর্মী আন্না হাজারে ছাত্রদের দাবি সমর্থনে আন্দোলনে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন। তার অবস্থান ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ছাত্রদের দাবি ও আন্দোলনের প্রতি তিনি সমর্থন প্রকাশ করেছেন। আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদের উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন তার বার্তাকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্না হাজারে অতীত আন্দোলনের প্রসঙ্গ নতুন করে উঠে এসেছে। ছাত্রদের ভবিষ্যৎ শিক্ষার প্রশ্নকে গুরুত্ব দেওয়া আহ্বান জানানো হয়েছে। আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে জল্পনা চলছে। বিভিন্ন মহলে এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। শান্তিপূর্ণ গণ আন্দোলনের বার্তাই তিনি সামনে রেখেছেন। আগামী দিনে আন্দোলনের গতি প্রগতির দিকে সবার নজর থাকবে। 21 জুলাইয়ের সভার পর ফের মামলা। তৃণমূলের বিরুদ্ধে 21 জুলাইয়ের সভা শেষ হওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়েছে। ঘটনাটি কলকাতা হাইকোর্টে পৌঁছেছে বলে জানা গেছে। সভা ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলার শুনানি হতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তৃণমূলের পক্ষ থেকেও নিজেদের অবস্থান জানানো হয়েছে। হাইকোর্টের পরবর্তী নির্দেশের দিকে নজর রয়েছে। ঘটনাটি রাজনৈতিক ও আইনি দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশের প্রভাব পড়তে পারে। সব ক্ষেত্রেই আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আগামী শুনানিতে মামলার পরবর্তী দিকে স্পষ্ট হতে পারে। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে আপোষ নয়। ককরোচ বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ককরোচ বিক্ষোভ প্রসঙ্গে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, তরুণদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। শিক্ষা কর্মসংস্থানের বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। রাজনৈতিক মহলে বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরাও বক্তব্যের সমালোচনা করেছে। ছাত্র সংগঠনগুলির মধ্যেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী দিনে এই ইস্যু রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হতে পারে। তরুণদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকারের ভবিষ্যৎ পদক্ষেপের দিকেও নজর রয়েছে। এই বক্তব্য জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 25 জুলাই বিধানসভায় ভূমিকম্প। শুভেন্দু সুনামি তোলপাড় রাজ্য রাজনীতি। 25 জুলাইয়ের বিধানসভা অধিবেশনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিরোধী দল গুরুত্বপূর্ণ একাধিক ইস্যু উত্থাপনের প্রস্তুতি নিয়েছে। শুভেন্দু অধিকারী বক্তব্যকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে। বিধানসভায় তুমুল বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরকারকে চাপে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলে অধিবেশন নিয়ে কৌতূহল বেড়েছে। বিরোধীরা একাধিক প্রশ্নে সরকারের জবাব দাবি করবে। শাসক দলও পাল্টার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। রাজ্য জুড়ে এই অধিবেশনকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। সব পক্ষে নজর এখন 25 জুলাইয়ের বিধানসভা অধিবেশনের দিকে। ককরোচ আন্দোলন নিয়ে কেন্দ্রের বৈঠকের প্রস্তাব। ককরোচ আন্দোলন ঘিরে নতুন করে আলোচনা প্রস্তাব সামনে এসেছে। জেপি নাড্ডার অফিস বা বাসভবনে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে বিক্ষোভকারীরা সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। তারা নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে মতপার্থক্য এখনও বজায় রয়েছে। সমঝোতার সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছে। ছাত্র যুব সংগঠনগুলিও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে নজর রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে এই ইস্যুতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পঞ্চায়েতি আর্থিক ক্ষমতা নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত। পঞ্চায়েতি আর্থিক ক্ষমতা নিয়ে নতুন বিল আনার প্রস্তুতির কথা জানানো হয়েছে।
প্রধানদের কিছু আর্থিক ক্ষমতা সচিবদের হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে। সরকারের দাবি এতে আর্থিক স্বচ্ছতা আরও বাড়বে। বিরোধীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পঞ্চায়েত প্রশাসনের বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে। বিলটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। পঞ্চায়েতে কার্যপ্রণালীতে নতুন নিয়ম কার্যকর হতে পারে। সব পক্ষই বিলের চূড়ান্ত খসড়ার অপেক্ষায় রয়েছে। রাজ্যের প্রশাসনিক কাঠামোয় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী অধিবেশন বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। জাতিগত শংসাপত্রে পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয়। জাতিগত শংসাপত্র তৈরির নিয়মে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়েছে। নবান্ন থেকে জেলা শাসকদের নতুন নির্দেশ পাঠানো হয়েছে। পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। ফলে আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরও সহজ হতে পারে। প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা স্তরে নতুন নির্দেশ কার্যকর করার প্রস্তুতি চলছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় অন্যান্য নথি যাচাই করা হবে। নতুন নিয়ম নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে। অনেক আবেদনকারী সিদ্ধান্ত উপকৃত হতে পারেন। রাজ্যের বিভিন্ন জেলায় এই নির্দেশ কার্যকর হবে। এতে শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রাবণে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সপ্তাহান্তে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নদী ও নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। প্রয়োজনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হতে পারে। সাধারণ মানুষকে আবহাওয়া সর্বশেষ আপডেট নজরে রাখতে বলা হয়েছে। সপ্তাহান্তে যাতায়াতেই কিছুটা সমস্যা হতে পারে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।